শিয়াল আর কুমির মিলে চাষ করতে গেল। কিসের চাষ করবে? আলুর চাষ। আলু হয় মাটির নিচে, তার গাছ থাকে মাটির উপরে, তা দিয়ে কোনো কাজ হয় না। বোকা কুমির সে কথা জানতো না। সে ভাবলো বুঝি আলু তার গাছের ফল, তাই সে শিয়ালকে ঠকাবার জন্য বলল, গাছের আগার দিক কিন্তু আমার, আর গোড়ার দিক তোমার। শুনে শিয়াল হেসে বলল, আচ্ছা তাই হবে। তারপর যখন আলু হলো, কুমির তখন সব গাছের আগা কেটে তার বাড়িতে নিয়ে এলো। এনে দেখে তাতে একটাও আলু নেই। তখন সে মাঠে গিয়ে দেখলো শিয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে। কুমির ভাবলো, তাই তো এবার বড্ড ঠকে গিয়েছি। আচ্ছা আসছি এবার দেখবো। তারপরের বার হলো ধানের চাষ। এবার কুমির মনে মনে ভেবেই নিয়েছে আর কিছুতেই ঠকবে না সে। তাই সে আগে থাকতেই শিয়ালকে বলল, ভাই এবারে কিন্তু আমি আগার দিক নেব না, এবার আমাকে গোড়ার দিক দিতে হবে। শুনে শিয়াল হেসে বলল, আচ্ছা তাই হবে। তারপর যখন ধান হলো, শিয়াল সে ধান শুদ্ধ গাছের আগা কেটে নিয়ে গেল। কুমির তো এইবারে ভারী খুশি হয়েছে। সে ভেবেছে মাটি খুঁড়ে সব ধান বার করে নেবে। হাই কপাল, মাটি খুঁড়ে থাকে সেখানে কিছু নেই, লাভের মধ্যে শুধু খড়গুলো পেয়েছে সে। তখন কুমির বড্ড চটেছে আর বলছে, দাঁড়াও শিয়ালের বাচ্চা, তোমাকে দেখাচ্ছি। এবারে আমি তোমাকে আগা নিতে দেব না, সব আগা আমি নিয়ে আসবো। সেবার হলো আখের চাষ। কুমির তো আগেই বলেছে এবার আর সে আগা না নিয়ে ছাড়বে না। কাজেই শিয়াল তাকে আগাগুলো দিয়ে নিজে আখগুলোকে নিয়ে ঘরে বসে মজা করে খেতে লাগলো। কুমির আখের আগা ঘরে এনে চিবিয়ে দেখলো খালি নোনতা, তাতে একটুও মিষ্টি নেই। তখন সে রাগ করে আগাগুলো সব ফেলে দিয়ে শিয়ালকে বলল, না ভাই, তোমার সঙ্গে আর আমি চাষ করতে যাব না, তুমি বড্ড ঠকাও। এক গরম দুপুরে জঙ্গলের পাশে এক নদীর ধারে বিশাল এক কুমির বসেছিল। সে ছিল অনেক দিন ধরে ক্ষুধার্ত। মাছ তো ছিল নদীতে, কিন্তু আজ তার ইচ্ছে করছিল কিছু ভিন্ন খাবার, একটা মাংসের স্বাদ। ঠিক তখনই এক চালাক শিয়াল এসে নদীর পাশে জল খেতে শুরু করলো। কুমিরের চোখ চকচক করে উঠল। সে ভাবলো, এই শিয়ালটা তো অনেক মজাদার হবে। যদি ওকে ধরতে পারি তাহলে তো রাজাদের মতো খাবার হবে। কুমির চুপচাপ জলের নিচে সাঁতরে এসে শিয়ালের একটু দূরে লুকিয়ে থাকলো। সে ভাবলো, যখন শিয়াল একটু নিচু হয়ে জল খাবে আমি ঝাঁপিয়ে পড়ব। কিন্তু এই শিয়াল ছিল খুব বুদ্ধিমান। সে নদীর ধারে জল খাওয়ার আগেই দেখে ফেলল পানিতে একটানা ফেনা উঠছে, যেন কেউ লুকিয়ে আছে। সে বুঝলো এটা নিশ্চয়ই কুমির। শিয়াল কিছুক্ষণ চুপ করে রইল, তারপর জোরে জোরে বলতে শুরু করলো, আরে এই নদীটা তো কুমির রাজার এলাকা, আজ আমি তার দেখা পেলে খুব খুশি হব। উনি শুনেছি খুব মহান ও দয়ালু। এই কথা শুনে কুমির তো আহ্লাদে আটখানা। সে ভাবলো, ও কেউ আমাকে এত প্রশংসা করছে, তাহলে আমি ওকে চমকে দিয়ে বলবো আমি রাজা। সে হেসে জলের উপর ভেসে উঠল এবং বলল, আমি নদীর কুমির রাজা। তুমি আমার গুণ শুনেছ, তাতে আমি খুশি। বলো কি চাও? শিয়াল মুচকি হেসে বলল, ধন্যবাদ মহারাজা, আমি আসলে কিছু চাই না, শুধু জানতাম এই নদীতে এক কুমির আছে, তাই একটু চালাকির খেলা খেললাম। উনি তো নিজে নিজেই বেরিয়ে পড়লেন, এখন আমি চললাম। এই কথা বলে শিয়াল দৌড়ে জঙ্গলের দিকে পালিয়ে গেল। কুমির হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলো। তাহলে বন্ধুরা, চালাক বুদ্ধি আর সতর্কতা থাকলে বড় শিকারিও হেরে যেতে পারে।